ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আমি কানিজ ফাতেমা চলে এসেছি আমার বাগানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো আমার গাছের সবজি। আর মাশাআল্লাহ আমার সিম গাছে অলরেডি সিমের ফুলও চলে আসছে। আর এই যে দেখেন আমি সিম গাছে কীভাবে মাচা দিচ্ছি। আর সিম গাছ না আপনার টালের মধ্যে খুব একটা ভালো বায় না, যদি একে আপনি সুন্দর একটা মাচা দিতে পারেন তো সেই মাচার মধ্যে সিম গাছ সুন্দরভাবে তার লতগুলো বেয়ে আর সুন্দরভাবে আপনার সিম গাছের যে ফুল বা সবজি সুন্দর মতো চলে আসে। আর সিম গাছ কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন লতগুলো যেন একে অপরের পাশে পেঁচিয়ে না থাকে। যখন একটা লত আরেকটা লতের সাথে পেঁচিয়ে থাকবে তো সেই ক্ষেত্রে আপনার গাছে ফুল খুব একটা আসবে না। তো ওই যে পেঁচানো লতগুলো ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আর হচ্ছে একটা মাচা দিয়ে দিলে ওরাই ওদের মতো করে বেয়ে গাছটা বড় হবে। আর এই যে দেখেন মাশাআল্লাহ আমার সিম গাছে অলরেডি ফুল চলে আসছে। আর আমি হচ্ছে ছোট্ট করে একটা মাচাও বেঁধে দিচ্ছি সিম গাছে। আমার ছাদের দুই পাশে হচ্ছে সিম গাছ লাগাইছি, তো দুনো পাশে আমি মাচা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন কত সুন্দরভাবে আমার গাছটা বাইছে। আর হচ্ছে কত সুন্দর করে আমি মাচা দিছি। দেখেন নিজের হাতে লাগানো যে একটা সবজির যেই যখনই আপনি রান্না করবেন এটার টেস্টই কিন্তু আলাদা। বাজার থেকে যে আমরা সবজি কিনি এগুলো তো বিভিন্ন প্রকার ফরমালিন বা মেডিসিন দেয়া থাকে। আর এটা হচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রেশ পাচ্ছি, যতটুকুই পাচ্ছি ফ্রেশ পাচ্ছি। তবে একটা মজার কথা কি জানেন, আমার হাজব্যান্ড হচ্ছে ও না খুব একটা সবজি তরকারি না খায় না। ও হচ্ছে ওর পছন্দের খাবার হচ্ছে মাছের ভুনা, বা যদি মাংসও রান্না করি সেটাও ভুনা। ও খুব একটা সবজি খায় না। কিন্তু ওই যে দেখেন আমার এই গাছ থেকে আমি যাই উঠাই সবজি, একমাত্র এই সবজিটা যদি আমি রান্না করি তো আমার হাজব্যান্ড এটা মজা করে খায়। তো ওর জন্য হচ্ছে আমার আরও বেশি করে লাগানো। তো আমার নিজের কাছে ভালো লাগে যে আমি একটা নিজে কিছু করলাম আর এটা আমার হাজব্যান্ড মজা করে খেলো। এর থেকে আনন্দের আমি মনে করি আর অন্য কোনো কিছু না। আর যখন আমার গাছ থেকে ও নিজের হাতে ফলগুলো তুলে নিজের হাতে এগুলো বাচ্চাকে দেয়, নিজে খায়, তো এর মধ্যে একটা আনন্দই আলাদা। আর এই যে দেখেন আমার ছাদ বাগানে চাল কুমড়ো, এই যে দেখেন মাশাআল্লাহ আমার লতটা কত সুন্দর বেড়ে গেছে। আর এতটুকু একটা গাছে চাল কুমড়ো করা একদম ভরে গেছে। এই যে দেখেন না উপরে চাল কুমড়োর করাটা, এই যে মাশাআল্লাহ আমার গাছে চাল কুমড়ো গাছটা দেখেন লটটা কত সুন্দর বেয়ে গেছে। আর গাছটা কত সুন্দর হৃষ্টপুষ্ট। আর কেনই বা হবে না হৃষ্টপুষ্ট? আমি গাছ থেকে যে আমি ফল বা সবজি নিব অবশ্যই আমার গাছকে তার হচ্ছে যে প্রয়োজনীয় যে খাবারটা সেই খাবারটা তো আমাকে অবশ্যই দিতে হবে। এই যে দেখেন আমার গাছে চাল কুমড়ো। আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কি জানেন, আপনার ছাদ বাগানে তো খুব একটা আহামরি তো তেমন কিছু হয় না, যাই আসে যতটুকু আসে তাকে সুন্দরভাবে পরিচর্যা করা। এই যে দেখেন চাল কুমড়ো করাটা, তো একে যদি আমি একটু পরাগায়ন করে দেই তো সেই ক্ষেত্রে আমার এই ফলটা নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। আর পরাগায়নটা কীভাবে করে দেখেন, আমি একটা পুরুষ ফুল ছিঁড়ে নিলাম, তো এর পাপড়িগুলো চারোপাশ থেকে আমি সুন্দরভাবে ছিঁড়ে নিচ্ছি যেন যে মাঝখানে যে ফুলের যে অংশটা এটা হচ্ছে আপনার পুরুষ ফুল, এটা যদি আমি পরাগায়ন করে দেই তো আমার এই ফলটা একদমই নষ্ট হবে না, দ্রুত বড় হবে ফলটা, গাছের সবজিটা। যে দেখেন কীভাবে আমি পরাগায়ন করে দিলাম। তো আপনারা আপনাদের বাগানে এইভাবে ফলের বা সবজির পরাগায়ন করে দিতে পারেন। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পরাগায়নটা, এটা যদি করতে পারেন তো অবশ্যই আপনার বাগানের ফুল ফল সবই টিকে যাবে। আর এই যে দেখেন আমি আজকে হচ্ছে আমার বাগানে কি লাগাইছি জানেন, আমি আমার বাগানে নতুন করে আমি হচ্ছে কিছু চারা নিয়ে আসছি। এগুলো হচ্ছে আপনার ফুলকপির চারা। আমি এখনই আমার বাগানে ফুলকপি চারা লাগিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ আমার চারাগুলো সবগুলোই সুস্থ হয়েছে বা হৃষ্টপুষ্ট হয়েছে। যখন আমি বাজার থেকে নিয়ে আসছি চারাগুলো লাগাইছি তখন খুবই দুর্বল ছিল গাছগুলো। তো বৃষ্টির পানি পেয়ে না আমার গাছগুলো খুবই সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে। আর এই যে দেখেন আমার গাছের খাবার আমি কি দেই, আর এগুলো হচ্ছে কিন্তু আমার মুরগির লিটার, আর অন্য কোনো কিচ্ছু না। আর এই যে দেখেন আমার বাগানে কিন্তু একটা ধান গাছও হয়েছে। আর মাশাআল্লাহ আমার অনেক কিছু ক্যারেটে অনেক ধান গাছ হয়েছে। তো সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন, প্রতিটা ধান গাছে না আমার ধান চলে আসছে। এখন এগুলো কতটুকু পারফেক্ট হবে আমি জানি না, তবে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমার এই ক্যারেটের মধ্যে হচ্ছে ধান হয়েছে। যে একটা ক্যারেটে যে ধান হতে পারে এটা হচ্ছে ভাবা যায় না। তো তারপরও আমার কাছে হয়েছে, আল্লাহ পাকের শুকরিয়া। আর এই যে দেখেন আমি যে বলছিলাম বাজার থেকে নিয়ে আসছিলাম হচ্ছে আমি ফুলকপির চারা। আর আমি কোথায় রোপণ করছি, প্রতিটা বোতলের মধ্যে হচ্ছে ফুলকপির চারা রোপণ করে দিছি। তো চারাগুলো সবগুলি সুস্থ হৃষ্টপুষ্ট হয়েছে। আর এই যে দেখেন আমার এই বেগুন গাছটা মাশাআল্লাহ কত সুন্দর ঝোপালো এবং হৃষ্টপুষ্ট হয়েছে। আর এই যে দেখেন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে আমি গাছগুলো লাগাইছি। এই যে এটার মধ্যে অলরেডি বেগুনের কিছু করাও চলে আসছে আমার এই গাছটাতে। আর এই যে আজকে না আবহাওয়াটা এত খারাপ, খুবই খারাপ আবহাওয়াটা। তবে একটা কি ঠান্ডা আবহাওয়ার মধ্যে না গাছের ভিডিও করতে, গাছের পরিচর্যা করতে খুবই ভালো লাগে। এই যে দেখেন আমার গাছের অরেঞ্জ
এটা হচ্ছে আমার হচ্ছে কমলা, এটা কমলাটা না অনেক বড় হয় আমার এই গাছের কমলাগুলো। মাশাআল্লাহ অলরেডি এগুলো পেকে যাচ্ছে আমার এই গাছের কমলা। সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমার গাছের কমলা একদিকে কমলা পাকছে, আরেকদিকে বড় হচ্ছে, আরেকদিকে ফুল আসছে। মানে হচ্ছে আপনার কোনো কিছু মিস নাই। এই যে দেখেন আরেকদিকে আমার কমলার কড়াও বের হচ্ছে আর একদিকে বড় হচ্ছে। এই যে ছোট্ট একটা কমলা গাছ, মাশাআল্লাহ তাতেই অনেক কমলা আসছে, আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমার বাচ্চারা আমার গাছের ফ্রেশ সবজি ওরা উঠায় খায়, এর থেকে আনন্দ আমার কাছে না সত্যি অন্য কোনো কিছু না। এই যে দেখেন এগুলো হচ্ছে আমার ভেন্ডি গাছ, আর ভেন্ডি গাছের চতুর্পাশে হচ্ছে আমি বরবটি গাছ লাগাই দিছি। আর হচ্ছে ভেন্ডি গাছগুলোই না আমার এই বরবটি গাছের যে মাচার কাজটা হয়ে গেল, আর আমার বরবটি গাছটা সুন্দর বেয়ে গেল। আর এই যে দেখেন গাছে বরবটিও আসছে, কিন্তু বরবটি ফলন না খুব একটা ভালো হয়নি, বাট ফুল আসছে। এখন ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্যই হচ্ছে আমি মুরগির লিটার এগুলো ইউজ করছি, আর হচ্ছে কলার খোসা ভিজিয়ে যে পচা পানিটা সেটাই আমি গাছের গোড়ায় দিচ্ছি, যেন আমার গাছটা সুন্দরভাবে ফুল ফল বৃদ্ধি হতে পারে। আর এই যে দেখেন আমার গাছগুলো একদম গাঢ় সবুজ, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার গাছের পাতা সবুজ রাখার জন্য আমি কোনো প্রকার কীটনাশক বা কোনো প্রকার মেডিসিন কোনো কিছু ইউজ করি না। জাস্ট হচ্ছে আমার মুরগির লিটার আর হচ্ছে যে কলার খোসা, পেঁয়াজের খোসা, এগুলোই হচ্ছে পচা পানি, আর কোনো কিছু না। আর এর থেকে উত্তম পারফেক্ট সার আর অন্য কোনো কিছুই হতে পারে না। এই যে দেখেন আমার সিম গাছটা, আর এই যে পাশে বরবটি গাছে যে দেখেন বরবটি গাছে ফুল করা সব কিছু চলে আসছে। আর এই যে আমার বিশাল হচ্ছে এইটা ভেন্ডি গাছ, একদম বট গাছের মতো ছেয়ে আসছে আমার এই ভেন্ডি গাছ। আর পাশে হচ্ছে একটা পেয়ারা গাছের চারা লাগাইছিলাম, আর সেই পেয়ারা গাছের চারাটা মাশাআল্লাহ ভালো বড় হয়েছে, আর শাখা প্রশাখাও বৃদ্ধি পাইছে। কিন্তু সবচেয়ে এটা দুঃখজনক বিষয় কি জানেন, আমি না গাছে হচ্ছে কীভাবে কলপ কাটা দেয় সেই কলপ কাটাই দিতে পারি না। তো যদি আমি কলপ কাটাটা দিতে পারতাম তো আমার এখানে অসংখ্য পরিমাণ গাছ বা চারা আছে, আম চারা আর হচ্ছে আপনার পেয়ারা চারা, এগুলো ভালো বীজ থেকে আমি চারাগুলো উঠাইছি, কিন্তু এগুলো না আমি কলপ দিতে পারি না, যার কারণে এমনি গাছগুলো হচ্ছে। তো যেভাবে হচ্ছে হতে থাক, কোনো সমস্যা নেই, আমার কথা হচ্ছে ফল আসলেই হবে। আর এই যে দেখেন আমার পেয়ারা গাছটা, আজকে না আমি যখন সকালে ছাদে আসি আশ্চর্যজনকভাবে দেখি আমার গাছে এক পাশে পেয়ারা ধরে আছে, যা আমি আগে দেখি নাই। তো আজকে পেয়ারাটা দেখে না খুব খুশি লাগলো। আর হচ্ছে নিজের গাছে আপনার একটা সবজি বা ফল ওঠানোর আনন্দটাই আলাদা, নিজের কাছে খুবই ভালো লাগে। এই ছিল আমার বাগানের ভিডিও। যদি এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। আর যদি নাও ভালো লাগে কোনো কিছু করার নাই, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, তাদের অসংখ্য 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 পরিমাণ ধন্যবাদ। আর হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।